ধরা যাক কোনো এক কারণে আজ 13ই ফেব্রুয়ারি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্ত নেবার শেষ দিন। ধরেন বিশ্বকাপটা 7ই ফেব্রুয়ারি শুরু হয়নি, সেটা 20শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ধরেন এই বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা ঘিরে যা যা ঘটনাপ্রবাহ ঘটেছে সেগুলো ওই একই রকমভাবে ঘটবে। ধরেন ভারত প্রথমে এই আগুনটা জ্বালিয়ে দেবে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দিয়ে। ধরেন এরপরে বাংলাদেশ সরকার সুযোগটা লুফে নিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভারত বিরোধিতার জিগিরটাকে কাজে লাগিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেন তারা সুবিধা পায়, সেই কারণে ভারতের মাটিতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না, এরকম সিদ্ধান্তটাই ধরেন নিয়ে নিল। আমাদের ভীষণ রকমের আজ্ঞাবহ জি হুজুর ক্রিকেট বোর্ডও সরকারের সিদ্ধান্তটা মেনে নিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে তলে তলে উস্কাতে থাকলো যে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ যেন বাদ হয়ে যায়। পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও সেই যোগাযোগের জায়গাটা থাকলো যেন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেলে এই যে ভারত বিরোধিতার যে স্রোত, যে জিগির, সেইটাকে কাজে লাগিয়ে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা তাদের পছন্দের দলকে সরকারে ক্ষমতায় আনতে পারে। ধরেন এই প্রত্যেকটা ঘটনায় ঘটলো, কিন্তু বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্ত জানানোর তারিখ 13ই ফেব্রুয়ারি, আজকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরদিন। বাংলাদেশ কি বিশ্বকাপটা খেলতো নাকি খেলতো না আপনি বলেন তো? বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতো। বাংলাদেশ 100% না 500% বাংলাদেশ বিশ্বকাপ খেলতো। এখন ওই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়াটা তো কেবলই আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু সেই ক্রিকেট বোর্ড তো রয়ে গিয়েছে, সেই আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড, সেই জি হুজুর ক্রিকেট বোর্ড, সেই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড, যাদের সময় আমরা একটা বিশ্বকাপ খেলতে পারিনি। নতুন সরকার আসছে, সেইখানে কি এই পুরনো ব্যর্থ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যর্থ এই ক্রিকেট বোর্ড থাকবে, নাকি এইখানে নতুন ক্রিকেট বোর্ড তৈরি হবে? আমার কাছে অন্তত পক্ষে দুইটা রিজন রয়েছে, খুবই স্ট্রং দুইটা রিজন রয়েছে। তারপরে আপনি আপনার মতো করে সিদ্ধান্তটা নিতে পারেন, ভাবনার জায়গাটা নিতে পারেন। দেখুন, প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারের অধীনস্থ একটা স্পোর্টস ফেডারেশন, এর চেয়ে বেশি কিছু না। এইটা সরকারের সরাসরি হস্তক্ষেপ করার তো কোনো সুযোগই নেই, এটা যেমন আমরা জানি। একই সঙ্গে আমরা এটাও জানি যে বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে এগুলো কিভাবে পরিচালিত হয়। এই স্পোর্টস ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বিসিবি, বিসিসিআই, পিসিবি, এগুলো কিভাবে পরিচালিত হয় আমরা সবাই তো আসলে জানি না। সো ওইখান থেকে আইসিসিও যে কিরকম সংস্থা, তারাও বা কিভাবে পরিচালিত হয় সেইটাও আমরা জানি। এখন যদি আপনি আমাকে কোট অ্যান্ড কোট সেই জ্ঞানটা দিতে আসেন যে না ভাই, এইখানটাতে তো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত সংস্থা, এখানে তো সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগই নেই, তারা কোনো কিছু করতেই পারবে না, আগেও ছিল না। নাজমুল হাসান পাপন ভাইয়ের ক্রিকেট বোর্ডেও তো সরকারের হস্তক্ষেপের সুযোগ ছিল না, সেই পাপন ভাইকে সরে যেতে হয়েছে না? সেই বোর্ডের যাদেরকে তারা চায়নি তাদেরকে সরে যেতে হয়েছে না বোর্ড মেম্বারের দায়িত্ব থেকে? ফারুক আহমেদ ভাইয়ের কেউ তো আসলে সরে যাওয়ার কথা ছিল না, তাকে সরে যেতে হয়নি? সরকারের পছন্দে এসেছিলেন, যখন সরকারের তার আবার পছন্দ হয়নি তখন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল না? হয়েছিল তো, যেইভাবেই হয়েছিল তো। সো যদি আমাদের এই নতুন সরকার যেটা গঠিত হবে, তারা যদি মনে করে যে এই ক্রিকেট বোর্ড তারা ব্যর্থ, তারা অবৈধ, তাহলে ক্রিকেট বোর্ডে পরিবর্তনটা আসতে পারে। আমি আমার দুইটা আর্গুমেন্টের কথা বলছিলাম। নাম্বার ওয়ান, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে এই বোর্ডের সময় খেলতে পারেনি, এইটা এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা। শুধু এই বোর্ড না, বাংলাদেশের যত ক্রিকেট বোর্ড হয়েছে সবচেয়ে বড় ব্যর্থ সিদ্ধান্ত এইটা। এই সিদ্ধান্তের সাথে আমি বলবো, একটা ক্রিকেট বোর্ড যদি 1000 কোটি টাকা চুরি করে, 10,000 কোটি টাকা ধরেন ক্রিকেট বোর্ডের লোকজন লুটে পুটে খেয়ে ফেললো, আমার কাছে তার চেয়েও বাজে ব্যাপার হচ্ছে এইটা আমরা একটা বিশ্বকাপ খেলতে পারিনি। আমি ওই চুরি করাটাকে জাস্টিফিকেশন দিচ্ছি না, আমি বোঝানোর জন্য বলছি যে এটার মাত্রা কতটা। একটা বিশ্বকাপ না খেলতে পারা মানে একটা ক্রিকেট প্লেয়িং নেশনের জন্য সেটা আসলে কত বড় বেদনার জায়গাটা তৈরি করে, কত ক্ষতর জায়গাটা তৈরি করে। আর আমাদের ক্রিকেট বোর্ড সেটা তো পারেই নাই, উল্টো তারা এটা একটা গর্ব করে বেড়াচ্ছে যে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে তারা রাজি করিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই। নিজের দেশের ক্রিকেট বোর্ডকে যিনি সরকারকে যিনি রাজি করাতে পারেননি ওয়ার্ল্ড কাপে খেলানোর জন্য, তিনি ভারত, পাকিস্তান, আইসিসি, বিসিসিআই, পিসিবি সব কিছুকে রাজি করে ফেলেছেন। এত বড় সংগঠক যে বাংলার মাটিতে জন্মে গেল কখন কিভাবে আমরা ভাই সেটা বুঝতেই পারলাম না। শুধু সেটা ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, বাংলাদেশের বিশ্বকাপ খেলার জন্য প্রযোজ্য না। আপনারা বলতে পারেন যে আপনারা নিজেদের সেলফ ডিফেন্সের জন্য এখন বলতে পারেন যে না, সিদ্ধান্তটা তো সরকারের ছিল, আমরা তো শুধুমাত্র ক্যারি করেছি, আমাদের এখানে কিছু করার ছিল না। অবশ্যই করার ছিল। যদি আপনারা শির দ্বারা শক্ত করে মাথা উঁচু করতে পারতেন তাহলে পদত্যাগ করতেন।
আমিনুল ইসলাম বুলবুল ভাই বোর্ড থেকে পদত্যাগ করতেন যে আমার সময় বিশ্বকাপ বাংলাদেশে খেলতে পারেনি, ঠিক আছে সরকারের সিদ্ধান্ত, কিন্তু আমি এটা মানতে পারলাম না, কিন্তু আমি পদত্যাগ করলাম। আপনি তো সেটা করেন নাই। আপনি কি করেছেন জানেন? আপনি কি করেছেন এখন সেগুলা বের হবে। আপনি করেছেন ওই বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, ওই সময়টাতে বাংলাদেশের যারা সরকার চালাচ্ছিলেন নামে কিংবা বেনামে, সেই তাদের নেতা, পাতি নেতা, ছাত্র নেতা, হাই প্রোফাইল ছাত্র নেতাদের সাথে ক্রিকেট বোর্ডে আপনারা মিটিং করেছেন, যারা আপনাকে বুলবুল ভাইকে আশ্বস্ত করে গেছে কোনোভাবেই যেন বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলে। এই ভারত বিরোধীরা আমাদের টিকিয়ে রাখতে হবে, এটা মানুষের চাওয়া। এই জন্য যা যা সাপোর্ট দেওয়া দরকার আপনাকে সাপোর্ট আমরা দিব, আপনাদের বোর্ডকে আমরা সাপোর্ট দিব। অনলাইনে যা সাপোর্ট দেওয়া দরকার, এর পক্ষে যারা বলবেন তাদের বিপক্ষে আমরা সবাই মিলে আমাদের ফোর্স নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এইসব মিটিং টিটিং আপনারা করেছেন, আসবে, সামনে আসবে ক্রমশ প্রকাশ্য। সো বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, সেইটাতে এখন এসে, আমি আগের ভিডিওগুলো তো বলেছি ভাই, পরে এসে কান্নাকাটি করলে হবে না। আমাদের কাছে এসে ইন্টারভিউ দিবেন, কান্নাকাটি করবেন যে না বাংলাদেশ খেলতে পারেনি, আমার হৃদয়ে কত রক্তক্ষরণ হচ্ছে, আমাদের কত কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ওই হাসি ভুলবো না যে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানোতে আপনি যে খুশি হয়েছেন, আপনি যে হাসি মিডিয়ার সামনে দিয়েছেন, কিন্তু বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলতে না পারে সেই কষ্ট তখন মনে হয়েছিল যেন আপনি ভুলে গিয়েছেন। কেননা রাজনৈতিক এজেন্ডাটা সার্ভ করার ক্ষেত্রে আপনি একটা টুল হিসাবে কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেটকে এইখানটাতে জিম্মি করা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের মাথায় লবণ রেখে বড়ি খাওয়ার চেষ্টাটা করা হয়েছে এবং বড়িটা খেয়ে ফেলেছেন, আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপটা খেয়ে ফেলেছেন। ফলে একটা বিশ্বকাপ যে আমরা খেলতে পারি নাই, এইটা এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সকল বোর্ডের সব ব্যর্থতার মধ্যে এইটা সবচেয়ে উপরে আমি রাখবো। তারপরে কি এই ক্রিকেট বোর্ড টিকে থাকবে? নাম্বার 2, এই ক্রিকেট বোর্ডের নির্বাচনটা কিভাবে হয়েছে, সেটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? আপনি বলতে পারেন যে না তামিম ইকবাল বলেন অবৈধ, বা বিএনপির যিনি ওই এইবার হচ্ছে কি আমিনুল হক, তাদের ওই স্পোর্টস নিয়ে যিনি হচ্ছে কি কাজ করেন, নির্বাচনে যদিও হেরে গিয়েছেন, তিনি যেমন বলেন যে এইটা অবৈধ ক্রিকেট বোর্ড। আপনারা বৈধতার সার্টিফিকেট নিয়ে টিকেছিলেন, সেই বৈধতার সার্টিফিকেট কোন সময়ে? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। কিন্তু এখন যখন নতুন সরকার আসবে, তখন কি আপনাদের আজ্ঞাবহ হয়ে আপনাদের চাওয়া অনুযায়ী এই আইন কি চলবে? যেইভাবে আপনারা নির্বাচনের সময় সকাল বিকাল আইনের দোহাই দিয়ে এই যে এতগুলো ক্লাব নিষিদ্ধ, সিদ্ধ, নিষিদ্ধ, সিদ্ধ, এই খেলাটা যে খেলেছেন, এইগুলো কি এখন আবার কোর্ট কাছারিতে চলে যাবে না? চলে যাওয়ার সুযোগ আছে না? যেই নির্বাচনটা এইবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়েছে, আমি ভাই আইনি মারপ্যাচ বুঝি না, বৈধ অবৈধ আমি বুঝি না, এটা সত্যি কথা, কিন্তু আমি এইটা বুঝি, বাংলাদেশে আমি কখনোই কোনো ক্রিকেট বোর্ডের নির্বাচনকে এত প্রশ্নবিদ্ধ, এত জঘন্য, এত খারাপ নির্বাচন আমি দেখি নাই। ফুল স্টপ। এত জঘন্য নির্বাচন দেখি নাই। হতে পারে এত জঘন্য হবার পরেও সেইটা আইনি প্রক্রিয়ায় বৈধ হতে পারে, কিন্তু তখন যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আদালত থেকে যে বৈধতা আপনারা পাবেন, নতুন সরকারের সময় সেটা তো নাও পেতে পারেন। এইখানটাতে তো ওই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে, প্রশ্ন রেখে মামলা মোকদ্দমাও তো হতে পারে। তারপরেও কি এই ক্রিকেট বোর্ড টিকে থাকবে? ভীষণ অসম্মানজনক বিদায় হবে এই ক্রিকেট বোর্ডের, ভীষণ রকম অসম্মানজনক বিদায় হবে এই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের। বাংলাদেশের প্রথম বিশ্বকাপের ক্যাপ্টেন, প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানের এইরকম করুণ বিদায় আমাদের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে। কিন্তু যা যা করেছেন আপনারা, যেইভাবে ক্ষমতার লোভে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা ম্যানিপুলেশনে সায় দিয়েছেন, এবং এটার পার্ট হিসেবেই ছিলেন, শুধুমাত্র আপনাকে ওইগুলো করে গ্লোরিফাই করে এক সাইডে সরিয়ে রাখার উপায় নেই। কারণ আপনি এসেছিলেন একটা কুইক টি-20 ইনিংস খেলতে, অন্তর্বর্তীকালীন সরকার সময়টা পেরিয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচন দিয়ে চলে যাবেন। তারপরে কিসের লোভে পড়ে আপনি ক্রিকেট বোর্ডে থেকে গেলেন? কোথা থেকে টাকা পয়সার কি নয়ছয় হয়েছে ওগুলো তো আসবেই, কিন্তু ক্রিকেট বোর্ডের যেই নির্বাচন হয়েছে সেইটা আইন আদালতে গেলে এই ক্রিকেট বোর্ড টিকবে কিনা আমার গুরুতর সন্দেহ রয়েছে, নাম্বার 1। এবং নাম্বার 2, যেই বিশ্বকাপে আপনাদের সময় বাংলাদেশ দল খেলতে পারেননি, এই ব্যর্থতার দায় নিয়ে আত্মসম্মান থাকলে পদত্যাগ করতেন, এখনও ন্যূনতম আত্মসম্মান থাকলে পদত্যাগ করবেন। তা না হলে নতুন সরকারে পুরনো ক্রিকেট বোর্ড থাকার আমি কোনো কারণ দেখি না। আমার কাছে মনে হয় এইটা কেবলমাত্র সময়ের ব্যাপার যে আমিনুল ইসলাম বুলবুল ভাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হবে। পুরো ক্রিকেট বোর্ডটাকে ম্যাক্সিমাম জায়গাতেই, আমি জানি না পুরো বোর্ড ভেঙে দেওয়া হবে নাকি হচ্ছে গিয়ে পরিচালকদের চেঞ্জ করা হবে, কতজনকে চেঞ্জ করা হবে, কিভাবে করা হবে, সেইটা
আইসিসির বিধানের মধ্যে থেকে কিভাবে করা হবে, বিসিবির গঠনতন্ত্রের মধ্যে থেকে কিভাবে করা হবে, ওগুলো সব কিছু করা হবে। কিন্তু আমি যে বললাম ওই দুইটা জিনিস চুড়িদারির বাদ দেন না, ওগুলো আসবে, ওগুলো সময় মতো আসবে। কিন্তু ওই যে দুইটা জিনিস, যে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেইটা আদালতের হিসাবে, এবং এই যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি সেইটার নৈতিক হিসাবের জায়গাটা থেকে আমিনুল ইসলাম বুলবুল ভাইদের এই ক্রিকেট বোর্ডের শেষের শুরুটা হয়ে গেল নতুন সরকার আসার মাধ্যমে। আমার অন্তত সেটাই আন্ডারস্ট্যান্ডিং। আপনি কতটা একমত হলেন জানাতে পারেন।